রিলিজিয়াস অ্যানথ্রোপোলজিতে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম আছে। টার্মটা হচ্ছে রিলিজিয়াস অ্যাসিনক্রোনিসিটি। এটাকে বাংলায় ধর্মীয় সামঞ্জস্যতা বললে ভুল হবে না। ধর্মীয় সামঞ্জস্যতা বিষয়টা হচ্ছে যে কোনো একটা কমন ব্যাপার যেটা সবগুলা ধর্মের ভিতরে আছে। এই ধর্মীয় সামঞ্জস্যতা বিভিন্ন ধর্মে কিভাবে আসলো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই ভিডিওতে আমি রিলিজিয়াস অ্যাসিনক্রোনিসিটি এই ব্যাপারটা কিভাবে মানুষ টিকিয়ে রাখে এইটার একটা উদাহরণ দিব। প্রাচীন পৃথিবী বা এনশিয়েন্ট ওয়ার্ল্ডের কোলাপস ফলে অর্থাৎ প্রাচীন পৃথিবী যখন ধ্বংস হয়ে যায়, এটা কিন্তু খ্রিস্টীয় 500 শতাব্দীর দিকে ধ্বংস হয়। অর্থাৎ ওই যে রোমান সভ্যতা বা গ্রিক সভ্যতা, এই সভ্যতাগুলোর যখন পতন ঘটে, তখন যারা পেগান ফিলোসফার ছিল যেমন সক্রেটিস, প্লেটো বা অ্যারিস্টটল, তাদের পৃষ্ঠপোষকতা ধীরে ধীরে কমতে থাকে। তাদের লেখাগুলোর যে কপিং সেন্টার ছিল, তাদের লেখাগুলো যে প্রতিষ্ঠানগুলো থেকে কপি করা হইতো, সেই প্রতিষ্ঠানগুলা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাইতে থাকে। তো এটা হওয়ার মাধ্যমে এক পর্যায়ে ব্যাপারটা এমন হয়ে যায় যে তৎকালীন গ্রিক ফিলোসফারদের লেখা প্রায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল। অর্থাৎ অ্যারিস্টটলের লেখা বা প্লেটোর লেখা বা সক্রেটিসের লেখা বা তাদের যে ফিলোসফি, এটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু এর ফিলোসফি গুলো এখনো আমাদের কাছে দিব্যি টিকে আছে। এই যে তাদের ফিলোসফি গুলা পরবর্তীতে আমাদের ভিতরে চলে আসছে, এটা কিন্তু তাদের নিজেদের হাত থেকে আসেনি। এনশিয়েন্ট ওয়ার্ল্ড যখন ধ্বংস হয়ে যাওয়ার পথে, অর্থাৎ ওই সভ্যতাগুলা, ওই গ্রিক বা রোমান সভ্যতাগুলো যখন কলাপস করছিল, তখন তাদের লেখাগুলা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথেই ছিল। পরবর্তীতে হলো কি, অ্যারিস্টটল, প্লেটো বা সক্রেটিসের লেখাগুলা মেসোপটেমিয়া এলাকায় যে মনাস্টেরি গুলা ছিল, যারা ধর্মচর্চার কেন্দ্রগুলা ছিল, বা হচ্ছে যে সিরিয়ান যে মনাস্টেরি গুলা ছিল, অর্থাৎ সিরিয়া এলাকায় বা মেসোপটেমিয়া এলাকায় যে যে ধর্মচর্চার কেন্দ্রগুলা ছিল, সেখানে তারা কিন্তু এই পুরনো, তারা কিন্তু এই পেগান ফিলোসফারদের সবগুলা ফিলোসফি লিখে রাখছে। পেগান ফিলোসফির বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো তৎকালীন খ্রিস্টান ধর্ম যখন শুরু হয়, দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ শতাব্দীতে, পেগান ফিলোসফির বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মের সাথে কন্ট্রাডিক্ট করছিল না। তার কারণে ওই সময় যারা বিখ্যাত থিওলজিস্ট ছিল, যারা খ্রিস্টান থিওলজিস্ট ছিল, তারা কিন্তু ওই বিষয়গুলোকে ধীরে ধীরে খ্রিস্টান ধর্মের ভিতরে নিয়ে আসা শুরু করে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমমর্টালিটি অফ দ্য সোল, অর্থাৎ মানুষ আত্মার যে কোনো মৃত্যু নাই। এই ব্যাপারটা কিন্তু প্রথমে বলে গেছে সক্রেটিস, সেখান থেকে প্লেটো লিখছে। তো প্লেটোর এই যে ফিলোসফিটা, যে ইমর্টালিটি অফ দ্য সোল, এই ব্যাপারটা খ্রিস্টান ধর্মের যে ধর্মযাজক যারা ছিল, এরা কিন্তু ফেলে দেয়নি, বরঞ্চ তারা কৌশলে এই বিষয়টাকে বাইবেলে ঢুকাই ফেলেছে। আত্মার যে মৃত্যু নাই, এই কথাটা কিন্তু প্রথমে আসছে প্লেটোর থেকে, তারপরে আসছে খ্রিস্টান ধর্মে, তারপরে পরবর্তী ধর্মগুলা নিজেদের মতো করে অ্যাডাপ্ট করে নিছে। তো এই যে এখন আমরা বিভিন্ন ধর্মের বেসিক অনেক জিনিস পাই, যেগুলোর শুরু কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে পেগান ফিলোসফারদের দ্বারা। অথচ পেগান ছিল কিন্তু বহু ঈশ্বরে বিশ্বাসী একটা ফিলোসফার সোসাইটি, বা তারা কোনো ধর্মে বিশ্বাস করতো না, কিন্তু তারা তাদের ব্রেন খাটিয়ে এমন বেশ কিছু তথ্য তারা বের করেছে যেগুলো অ্যাকচুয়ালি ফেলে দেওয়ার মতো না। সো পরবর্তী অনেক ধর্ম সেগুলোকে নিজেদের মতো করে অ্যাসিমিলেট করে নিয়েছে। এটাকে কি আপনি রিলিজিয়াস অ্যাসিনক্রোনিসিটি বলতে পারবেন না? বা এইটা কি ধর্মীয় সামঞ্জস্যতার একটা উৎকৃষ্ট উদাহরণ না? অবশ্যই এটা একটা ধর্মীয় সামঞ্জস্যতার উদাহরণ। ঠিক একইভাবে ধর্মীয় সামঞ্জস্যতা নিজের ধর্মবাদে আউটসাইডার কোনো এজেন্সি থেকে এই বিষয়টা টিকে যায়। যেমন পবিত্র কোরআনের যে পুরোনো ম্যানুস্ক্রিপ্ট গুলা ছিল, এই ম্যানুস্ক্রিপ্ট গুলা কিন্তু মুসলমানদের হাতে সংরক্ষিত ছিল না। কিছু কিছু ম্যানুস্ক্রিপ্ট ইংল্যান্ডের বার্মিংহামে চলে যায়, কিছু কিছু ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে জার্মানির থুবিঙ্গেন এলাকায় চলে আসে, কিছু কিছু ম্যানুস্ক্রিপ্ট অন্য এলাকায় চলে যায়, যেটা বর্তমান মক্কা মদিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। অর্থাৎ আমাদের হাতে এখন যে কোরআনটা আছে, এটা মক্কা মদিনা থেকে যাত্রা করে পৃথিবীর বেশ কয়েকটা জায়গায় ছড়াই গেছে। বার্মিংহাম ম্যানুস্ক্রিপ্ট, সানা ম্যানুস্ক্রিপ্ট, টুবিঙ্গেন ম্যানুস্ক্রিপ্টের এগুলা কিন্তু একটাও কমপ্লিট কোরআন না। এখান থেকে জাস্ট ওভারল্যাপ করে পাওয়া গেছে যে কোরআনের সূরা 114টা। তো এই যে ধর্মীয় সামঞ্জস্যতা বা সিনক্রোনিসিটি, যেটা হচ্ছে যে আহ, রক্ষা পেয়েছে অন্যের হাত থেকে। তো আমরা যারা রিলিজিয়াস অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছি, আমরা কিন্তু এই ব্যাপারগুলোকে খুঁজে খুঁজে বের করতে পারি।